नमस्कार बंधुरा एग्जाम मोटिवेशन यूट्यूब चैनले तुम्हादेरके आरो एकबार स्वागत। आजकेर भिडियोर थाम्बनेल देखे बुझतेई पारछो आजकेर भिडियोटा एकदम नतुनदेर जन्य যারা নতুনভাবে প্রিপারেশন শুরু করছো, যারা নতুনভাবে চাইছো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা বা ওয়েস্ট বেঙ্গলের বা যে কোনো কম্পিটিটিভ এক্সামে আমি প্রিপারেশন নিতে চাই। এবারে তোমাদেরকে এই বিষয়টা একটু আলোচনা করব। তার কারণ হচ্ছে আমি জানি যেহেতু আমি ওই দিনগুলো পার করে এসেছি, কেন অনেকেই থাকো যারা জানো না যে কীভাবে চাকরি পেতে হয়, কোথায় কী করতে হয় বা কোনো কোচিং সেন্টারে আদৌ ভর্তি হতে হয় কি না বা কোচিং সেন্টার ছাড়াও কিছু করা যায় কি না, সমস্তটা তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে চলো ভিডিওটা একটু চারিদিকে শেয়ার করে দাও। আর যারা নতুন দর্শক আছো তারা অবশ্যই ভিডিওটাকে লাইক করে শেয়ার করে দিও, কারণ তোমাদের জন্যই আজকে ভিডিওটা। যারা পুরনো রয়েছে তারা কিন্তু তারা জানো যে কী হয় না হয়। আজকে নতুনদের জন্য সম্পূর্ণ ভিডিও। তাহলে চলো ভিডিওটা শুরু করছি। ভিডিওটা একটু ভালো করে বুঝবে, ভিডিওটা ভালো করে না বুঝলে তোমরা কিছুই বুঝতে পারবে না, ঠিক আছে? তাহলে চলো ভিডিওটা শুরু করছি। প্রথম চলে আসি আমরা যে কোনো কম্পিটিটিভ এক্সাম, শুধু ওয়েস্ট বেঙ্গল পুলিশ নয়, ধরো আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ যদি লিখি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তারপরে হচ্ছে তোমার ডব্লিউবিপিএসসি, তারপরে তুমি যদি এর মধ্যে তুমি ক্লার্কশিপ চলে যাবে, মিসলেনিয়াস চলে যাবে, ঠিক আছে? তারপরে যে সকল পরীক্ষা সেগুলো চলে যাবে এই পরীক্ষাতে বিশেষ করে। তারপরে তুমি যদি এসএসসি জিডি ধরো, এসএসসি জিডি বা সিজিএল, এমটিএস, সব কিছুতে মোটামুটি সিলেবাস কিন্তু এইটা থাকে, ঠিক আছে? জিকে থাকে, জিআই মানে জেনারেল ইন্টেলিজেন্স, এবং থাকে হচ্ছে ম্যাথ, এবং থাকে হচ্ছে ইংলিশ। বিশেষ করে আমি একটা কথা বলি, বিশেষ করে তোমরা খেয়াল করে দেখবে যে জিকে একটা নাম্বার থাকে, রিজনিং একটা নাম্বার থাকে, ম্যাথে একটা নাম্বার থাকে, ইংলিশে একটা নাম্বার থাকে। আমি আমি এটাকে তোমাদেরকে মানে আমাদের এখন ওয়েস্ট বেঙ্গল পুলিশে টোটাল 85 পরীক্ষা হয়, 85, ঠিক আছে? 85 পরীক্ষা হয়। আমি সিলেবাসটা কমপ্লিট করবে কীভাবে বা কোথার থেকে পড়বে, কোনো কোচিং সেন্টারে আদৌ পড়তে হবে কি না, বা পড়লেও কীভাবে পড়বে, কোথায় কী করবে, সমস্তটা আমি কিন্তু এখন আলোচনা করব। ভিডিওটা সম্পূর্ণ দেখলে অনেকটা কিছু বুঝতে পারবে, অনেকটা তোমাদের মধ্যে জোশ আসবে। এই জোশ থেকে কিন্তু তুমি চাকরিটা পাবে। এবারে বলে রাখি প্রথম আমি কি শুরু করব। প্রথম হচ্ছে দেখো আমার 85-র মধ্যে পরীক্ষা, তো আমি 85 বাদ দাও, ঠিক আছে? যে কোনো কম্পিটিটিভ এক্সামে আমি ধরলাম এই রয়েছে আমার সিলেবাস রয়েছে এইটা, আর এই পরীক্ষাগুলো আমার টার্গেট রয়েছে। এসএসসি পরীক্ষা, ডব্লিউবিপি পরীক্ষা, ডব্লিউপিএসসির পরীক্ষা, জিডিও বাদ দিলাম আমি, জিডি নয়, মানে শুধু জিডি নয়, এখানে এমটিএস, সিএইচএসএল এগুলোও ধরলাম, ঠিক আছে? এসএসসি লিখে রাখলাম, মানে স্টাফ সিলেকশন কমিশন, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা হয়ে গেল। তাহলে আমাকে সিলেবাস কি আছে? জিকে, রিজনিং মানে জিআই, ম্যাথ এবং ইংলিশ। এবার প্রথম কথা হচ্ছে জিকে। এই জিকে হচ্ছে তুমি যদি সেন্ট্রাল মানে এটা যদি সেন্ট্রাল পরীক্ষা মানে এসএসসি টাইপের পরীক্ষা দেখো, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের ডব্লিউবিপি বা ডব্লিউবিপিএসসি, এসসি আমি লিখলাম, বা ডব্লিউবিপি যে কোনো একটা, ঠিক আছে? বা ডব্লিউবিপি, এই জিকেটা একটু আলাদা হয়, ঠিক আছে? তার কারণ বলছি, এসএসসির যে জিকেগুলো হয় সেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স বেসড হবে, এবং সারা দেশ জুড়ে জিকেগুলো আসবে, ঠিক আছে? সারা দেশ জুড়ে বেশি একটু হার্ড বলতে পারো, একটুখানি টেকনিক্যালি বিভিন্ন রকম প্রশ্ন থাকবে। এটা হচ্ছে এসএসসি জিকেটা। আর আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের বা ওয়েস্ট বেঙ্গল পিএসসি, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে সকল জিকে আছে সেগুলো খুবই মোটামুটি নর্মাল জিকে আসে, যেগুলো তুমি যে কোনো বই পড়লে করতে পারবে। আমি দুটোই বলে দেবো কোনটা কোন বই করলে তোমার সুবিধা হবে, কোনটাতে কমপ্লিট করতে পারবে, কোনটা সুবিধা না হবে, সমস্ত বলে দেবো, ঠিক আছে? এবারে আমি প্রথমে চলে আসি জিকে সম্বন্ধে। ভালো করে ভিডিওটা দেখবে, যারা নতুন দর্শক আছে তাদের জন্য বিশেষ প্রয়োজনীয় ভিডিওটা, কারণ এইটা আমাদের সময় কোনো চ্যানেলে আমি সেভাবে পাইনি, তাই জন্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। এবার হচ্ছে জিকে, মানে এই ভাগটা কিন্তু অনেকেই বলবো না জিকে পড়ে চলে যাও, জিকে পড়ে চলে গেলে যদি হয়ে যেত তাহলে তো হয়েই যেত। তাহলে জিকে কোনটা পড়বো? আমি প্রথমে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষাতে আসি। ওয়েস্ট বেঙ্গল পুলিশের জিকের পরীক্ষা বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, ঠিক আছে? পুলিশ তো এর মধ্যেই পড়ে, মানে একই প্যাটার্নের প্রশ্নটা হবে, প্রশ্নটা একই প্যাটার্নে হয়। তাহলে আমি এই জায়গাটাতে কীরকম টাইপের বা কোন বই থেকে পড়বো, কী করবো, ঠিক আছে? ফার্স্ট আমি এখানে দু একটা বইয়ের নাম বলছি, তোমরা পারলে লিখে নিতে পারো বা তোমরা শুনে নাও, ঠিক আছে? তুমি এখান থেকে যে কোনো ওয়েস্ট বেঙ্গলে তুমি ডব্লিউবিসিএস ক্র্যাক কিনতে পারো, ঠিক আছে? ডব্লিউবিসিএস ক্র্যাক কিনতে পারো। এটা হচ্ছে তোমার ওভারঅল ডব্লিউবিপিএসসির মোটামুটি সমস্ত জিকেটা তুমি কভার করতে পারবে। এর সঙ্গে তুমি কি করতে পারো, যদি লীলা রয়ের ক্র্যাক আছে, ঠিক আছে? এই ক্র্যাকের বইটা, নিতিন সেঙ্গিনিয়ার তোমার রয়েছে, ডব্লিউবিসিএস স্ক্যানার রয়েছে, এগুলো নিতে পারো। এগুলো হচ্ছে জিকের জন্য একদম ওভারঅল হয়ে যাবে। তার সঙ্গে করে এটা তুমি করলে এটা হচ্ছে পারফেক্ট। মানে তুমি যদি জিকের জন্য এটা করো, জিকের মধ্যে তুমি কী পাবে? জিকের মধ্যে তুমি পাবে হচ্ছে প্রথমে হচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফি, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স,
ঠিক আছে, এইগুলো মোটামুটি তুমি পাবে। এবং হচ্ছে জেনারেল স্টাডিজ, জেনারেল স্টাডিজের মধ্যে কী পড়ে, বিভিন্ন রকম আমি জেনারেল স্টাডিজের একটা ভিডিও করা আছে আমার, দেখে নিও, সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমার ডিসক্রিপশনে। তো জেনারেল স্টাডিজের পরে একটা কিছু চ্যাপ্টার থাকে, সেইগুলো পুরো কমপ্লিট করবে হচ্ছে এই দুটো বই, অথবা আমি বলছি দেখো এই দুটো বই তুমি কিনলে না, দরকার নেই, তুমি পারছো না কিনতে, তোমার এখন ইমিডিয়েট চাকরির দরকার, এইগুলো একটু দাম বেশি হয়ে যায়, তুমি তাহলে একটা কাজ করো, তোমার এই দুটো বই তখন কিনতে পারছো না, আমি ছেড়ে দিলাম, তুমি যে কোনো একটা ইউটিউব চ্যানেল ধরো, যে কোনো একটা ইউটিউব চ্যানেল, ঠিক আছে, ইউটিউব, ঠিক আছে, আমি ওয়াইটি লিখলাম, যে কোনো একটা ইউটিউব চ্যানেল ধরো, ইউটিউব চ্যানেল ধরে দেখবে, আমি ইউটিউব চ্যানেল বলতে আমি যেখানে দেখতাম, এখন দেখা হয় না, জানি না তাদের কোয়ালিটি কেমন আছে, আমি TWSটা দেখতাম, ঠিক আছে, ফলো করতে পারো। তাছাড়াও তুমি যে কোনো চ্যানেল, এখন আর একাডেমিরও বিভিন্ন চ্যানেল ছিল, ওদের বিভিন্ন চ্যানেল ছিল, এখন জানি না আছে কিনা, তো এটা তুমি দেখতে পারো, তোমার কি হচ্ছে জিকের জন্য, অনলি জিকের জন্য বলছি আমি, এখন অন্য সাবজেক্ট বলছি না, জিকের জন্য দেখতে পারো তুমি, জিকে ওখানে মানে যে কোনো ইউটিউব চ্যানেলে না প্রতিদিন জিকে হয়, জিকেগুলো তুমি প্র্যাকটিস করে, জিকে অ্যানালিসিস করে, তোমার কিন্তু মোটামুটি জিকে একটা দখলিত চলে আসবে। এবং চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট কী করবে, যে ধরো আমি সংবিধানটা ধরলাম, সংবিধানের ফার্স্ট টু লাস্ট আমি চ্যাপ্টার ওয়াইজ, যেটা তুমি এই চ্যানেলে পেয়ে যাবে, আমি দেখেছি এই চ্যানেলে আছে, আমি নিজে করেছিলাম, তো সেই জন্য তুমি এটা অবশ্যই তুমি কমপ্লিট করো এই চ্যানেলে, এবং এই চ্যানেলে করলে তুমি কী করবে, তোমার একটা বেসিক জ্ঞান চলে আসবে, তারপরে তুমি মক টেস্ট দাও, বা যে বইগুলো বললাম ওই বইগুলো কেন, ডেসক্রিপটিভ পড়ো, তোমার কিন্তু জিকে এখানে কাজ হবে, মানে ওয়েস্ট বেঙ্গলের যে সকল পরীক্ষা হয় সে সকল জিকে কিন্তু এটাতে কাজ হয়ে যাবে। এবার এসএসসির জন্য কি বলতে পারি, এসএসসির মূল মন্ত্র, এসএসসি পরীক্ষাতে মূল মন্ত্র, যারা চাকরি করে, যারা করে এসএসসি জিডি ফিডি যারা পাস করছে, মূল মন্ত্র হচ্ছে পিওয়াইকিউ। এটা তুমি এসএসসির ইংলিশের ক্ষেত্রে বলো, রিজনিং বা যে কোনো পিওয়াইকিউ, কী করবে, যে কোনো একটা, পিনাকেল হয়, তারপরে তোমার কিরণের হয়, যে কোনো একটা পিওয়াইকিউ কিনে নেবে। তার সঙ্গে সঙ্গে তুমি এসএসসির বিভিন্ন রকম দেখবে ইউটিউবে চ্যানেল আছে, এসএসসি জিকে পিওয়াইকিউ প্র্যাকটিস করো, তুমি প্র্যাকটিস করো, আমি বলছি তোমার 1 মাসের মধ্যে 30 দিনের মধ্যে তোমার জিকের গ্রাফটা তুমি নিজে দেখতে পাবে, 30 দিন এটা প্র্যাকটিস করো, ঠিক আছে, পিওয়াইকিউ এটা করলে, এটা যদি করো তুমি, তোমার এটাও কিন্তু কভার হবে, এটা কমপ্লিট করো, ঠিক আছে, এটা কমপ্লিট করলে তোমার এটাও কভার হবে 30 দিন। এর সঙ্গে করো ওভারঅল, এইটা বললাম, এই দুটো ভাগ করে দিলাম। এবার এটা ছাড়াও তোমাকে কী করতে হবে, আমি তো বলে দিলাম যে এসএসসি, এটা বলে দিলাম, ঠিক আছে, এবার তোমাকে এই দুটো ছাড়াও কী করতে হবে তোমাকে, শোনো, এটা ছাড়াও তোমাকে করতে হবে, মানে এটা তুমি সেলফ স্টাডির জন্য বলছি, কোনো কোচিং সেন্টার বলছি না, সেলফ স্টাডি। এবার তোমাকে কী করতে হবে, তুমি কী করলে, আমি দুটো করলে, এবার তোমাকে কিছু মক টেস্ট দিতে হবে, মক টেস্ট কোথায় দিতে পারবে, তুমি যদি সবচেয়ে ভালো হয় তুমি টেক্সট বুক বা কোনো একটা অ্যাপে নিয়ে নাও, ঠিক আছে, কোনো একটা অ্যাপে তুমি মক টেস্ট দাও, তার সঙ্গে করে যদি তোমার অ্যাপে সমস্যা হচ্ছে তাহলে কোনো একটা প্র্যাকটিস সেট কিনে নাও তুমি, ঠিক আছে, কোনো একটা প্র্যাকটিস সেট তুমি কিনে নাও, কিনে নিলে তোমার এই জিকে যেরকম সমস্যা আছে সেটা একদম কমপ্লিট হবে। এছাড়াও তুমি যে কোনো একটা টেলিগ্রাম চ্যানেলে তুমি মক টেস্ট দিতে পারো, শর্ট, ওখানে তোমার বিভিন্ন জিকে আসবে, ধরো 20টা জিকে থাকলো, তোমাকে শর্ট টাইমের মধ্যে তোমাকে উত্তর দিতে হবে, এটা তো অনেকটা ইম্প্রুভ হয়, তোমার গ্রাফ তুমি 30 দিনের মধ্যে দেখতে পাবে, 30 দিন যেটা বললাম সেটা কমপ্লিট করে তোমার জিকে ইম্প্রুভ হতে বাধ্য, আমি বলে দিলাম, তুমি 1 সপ্তাহ পর বুঝতে পারবে তোমার জিকেটা কীরকম ইম্প্রুভ হচ্ছে। আশা করি বুঝতে পারছো। যদি বুঝতে না পারো কী বললাম, তাহলে আবার কী করো, চ্যানেলটাকে, এই ভিডিওটাকে পিছনে নিয়ে যাও, ভিডিওটাকে আবার দেখো, দেখলে এই জিকে সম্বন্ধে যা তোমাদের অসুবিধা আছে সমস্তটা বুঝে যাবে। এর জন্য জিকের জন্য অনেক কোচিং সেন্টারে পড়তে যাবে, অনেকে বড় নোট পড়বে, অনেক বড় বই পড়বে, কিন্তু সেরকম আহামরি কিছু করার দরকার নেই, আরামসে কিন্তু জিকে বেরিয়ে যায়। তুমি যে কোনো একটা ইউটিউব চ্যানেল দেখো, যে কোনো মক টেস্ট দাও, সবাই করে যে বইগুলো বললাম ওইগুলো টুকটাক দেখে নাও, বইগুলো কেনারও দরকার নেই, তুমি মক টেস্ট আর এইগুলো ভালো করে দাও, অটোমেটিক জিকে ইম্প্রুভ হবে। কারণ আর একটা কথা, তোমার যে বেসিক যে 9-10 বই, 9-10 যে বইগুলো রয়েছে সেই বইগুলো তোমাকে একটু পড়তে হবে, 9-10 বই না পড়লে কিন্তু তোমাকে হবে না, ঠিক আছে, 9-10 বইগুলো একটু পড়ে রাখবে, তাহলে কোনো সমস্যা হবে না, একদম আরামসে তোমার যে সব কিছু বেরিয়ে যাবে, ঠিক আছে। পারলে টিউশনি করে নাও 7, 8, 9, 10, ব্যাস আরামসে বেরিয়ে যাবে। মানে যদি কেউ টিউশনি করতে চাও, আমি বলি যদি কেউ টিউশনি করতে চাও, তোমরা চেষ্টা করবে আর্টসের দিকের, সে আর্টস না সব সাবজেক্ট, এই 4টে ক্লাস তোমরা পড়াও, 7, 8, 9, 10। যদি কেউ টিউশনি করো তোমার মনে হচ্ছে টিউশনি করা হচ্ছে, 7, 8, 9, 10 এই 4টে ক্লাস পড়ো, তোমার ইম্প্রুভমেন্ট তুমি নিজে বুঝতে পারবে। দরকার নেই তোমার কোনো কোচিং সেন্টার, দরকার নেই তোমার কোনো জায়গায় কোনো ইউটিউব চ্যানেল অত বেশি ঘাটা, পড়াশোনা বই করো, আর এই 4টে ক্লাস ভালো করে তুমি পড়াও, এদেরকে পড়াও, তোমার রিভিশনও হবে, তোমার কাজ অনেকটা ইম্প্রুভ হবে। আমি নিজে পড়াতাম, হলো, এটা হচ্ছে 7, 8, 9, 10 তুই পড়া, এটা জিকেটা ভালো ইম্প্রুভ হবে। এবারে রিজনিংয়ে চলে আসি। রিজনিংয়ের জন্য ইউটিউব চ্যানেল যথেষ্ট, কোনো জায়গায় কিছু করতে হয় না, ইউটিউব চ্যানেলে চলে যাও, যে কোনো একটা এসএসসি লিখবে, এসএসসি রিজনিং জিআই, এসএসসি জিআই, ঠিক আছে, লিখবে,
ঠিক আছে, যে কোনো একটা স্যারের ক্লাস দেখো, পিওয়াইকিউ করা থাকে, ওরা এখন চ্যাপ্টার ওয়াইজও করায়, পিওয়াইকিউ করায়, চ্যাপ্টার ওয়াইজ দেখতে পারো, পিওয়াইকিউ দেখতে পারো, আরামসে এসএসসি রিজনিং বেরিয়ে যাবে। ওর সঙ্গে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে সকল রিজনিং আছে সেগুলো বেরিয়ে যাবে। চ্যাপ্টার ওয়াইজ আমি চ্যাপ্টার বলে দিয়েছি, ডিসক্রিপশনে লিঙ্ক থাকছে, তাছাড়াও আমি চ্যাপ্টার ওয়াইজ এনে দেবো। তো রিজনিং নিয়ে খুব একটা চাপ নেই, রিজনিং চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টারগুলো বলে দিচ্ছি পরে, মানে পরে একটা ভিডিও আছে, সেই ভিডিও দেখে নেবে, সেইখানে সমস্ত চ্যাপ্টার বলা আছে এবং সেই চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট করে নেবে। কোনো বেশি বইপত্র কেনার দরকার নেই, মক টেস্ট দাও, মানে সেম মক টেস্ট দেবে। মক টেস্ট কিসে দেবে? টেলিগ্রামে দেবে মক টেস্ট, টেলিগ্রাম চ্যানেলে দেবে, তোমার অ্যাপে দেবে, যে অ্যাপে দেবে, আর যে কোনো একটা বই কিনে নেবে, ঠিক আছে, ব্যাস হয়ে গেল। আর ইউটিউব চ্যানেল তো রয়েছেই, ব্যাস তোমার এনাফ, আর কিচ্ছু লাগে না, আর কিচ্ছু লাগবে না। এবারে আমি ম্যাথে চলে আসি। ম্যাথে বইগুলো বলা যেতে পারে। ম্যাথে একটা বই তুমি নিতে পারো, আমাদের বাংলাতে হচ্ছে ছায়া প্রকাশনীর যে সুবিধা রয়েছে সেটা তুমি নিতে পারো, ঠিক আছে। এটা পেড প্রমোশন নয়, এটা এমনি বলছি, নিতে পারো তুমি, ঠিক আছে। এবার সেকেন্ড হচ্ছে, এটা তো বাংলাতে করলে তুমি, এটা করলে যে তুমি হাইফাই কিছু করতে হবে তা নয়। এবার তুমি কি করো, এটা করার পরে তুমি একটা কাজ করতে পারো, আমাদের তুমি অঙ্ক একজন করায় বাংলাতে, ইমতিয়াজ স্যারের ক্লাসটা তুমি দেখতে পারো, ঠিক আছে। তাহলে তুমি দেখবে যে ওখানে সুন্দর করে অঙ্ক এবং শর্ট ট্রিকে অঙ্ক কিন্তু স্যার শিখিয়ে দেন, সেই চ্যানেলটা তুমি করতে পারো, ঠিক আছে। ওই ইমতিয়াজ স্যার উইথ ম্যাথ চ্যানেলের নাম, এটা করতে পারো। তার সঙ্গে তুমি কি করতে পারো, যে মক টেস্ট যেগুলো বলেছি অ্যাপে মক টেস্ট দিতে হবে। কিন্তু ম্যাথ করার প্রথম পর্যায়ে হচ্ছে তোমাকে ম্যাথটা কীভাবে করবো। দেখো, ম্যাথ নিয়ে অনেক কিছু বলা যায়, ধীরে ধীরে বলবো। ম্যাথে হচ্ছে প্রথম তোমাকে কাজ করতে হবে, ম্যাথ তোমাকে চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট করতে হবে, ম্যাথ প্রত্যেকটা চ্যাপ্টার তুমি কমপ্লিট না করলে ম্যাথ তুমি জীবনে কমপ্লিট করতে হবে, ম্যাথ তুমি কিচ্ছু বুঝবে না। আগে চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট করতে হবে, তারপরে হচ্ছে আমাকে ঠিক করতে হবে। দুই হচ্ছে আমাকে ঠিক করতে হবে, আমি জানি না, আমি পারি না তা করলাম না, তোমাকে আগে সমস্তটা ঠিক করতে হবে, নিয়ম জানতে হবে, অ্যাকুরেসি। তারপর হচ্ছে তোমাকে স্পিড বাড়াতে হবে। 3 নম্বর হচ্ছে স্পিড। আগে হচ্ছে তোমাকে চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট করতে হবে, তারপর তোমাকে সমস্ত অঙ্কটা পারতে হবে, তারপর হচ্ছে তোমাকে স্পিড বাড়াতে হবে। ম্যাথে একটা সমস্যা হয়, আমি একটা চ্যাপ্টার আজকে করলাম, কালকে অন্য একটা চ্যাপ্টার করলাম, ভুলে গেলাম। তার জন্য আমার এই ভিডিওর আগের একটা ভিডিও করা আছে, যে আমি রিভিশন কীভাবে দেবো, সেই রিভিশন ভিডিওটা দেখে নাও। রিভিশন ভিডিও দেখে নিলে তোমাদের এই ম্যাথ যে ভুলে যাওয়ার বিষয়টা থাকে, সেই ম্যাথটা ভুলবে না। তাহলে বোঝা গেল, ম্যাথ সম্বন্ধে বলে দিচ্ছি, এটা করবে, আর বেশি কিছু ম্যাথ সম্বন্ধে বলার নেই। ইংলিশে এই জিকে যেভাবে বললাম না, ইংলিশ হচ্ছে সেম। এসএসসির জন্য হচ্ছে পিওয়াইকিউ, শুধু এসএসসি লাগবে না, এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সকল পরীক্ষা হচ্ছে সমস্ত একদম এসএসসি থেকে কোশ্চেন পুরো ডিটো থাকছে। তুমি যে কোনো একটা তুমি আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কোনো একটা কোশ্চেন বের করে এসএসসির কোশ্চেন দেখো, তুমি কোশ্চেন একদম ডিটো অপশান সমেত তোমাকে তুলে দিয়ে দিচ্ছে। একমাত্র উপায় হচ্ছে, অন্যতম উপায় হচ্ছে এই পিওয়াইকিউ। এসএসসির পিওয়াইকিউ কমপ্লিট করে তোমার ইংলিশ হবে। ইংলিশটা চ্যাপ্টার ওয়াইজ একটু বুঝতে হবে, তোমার 7, 8, 9, 10 যে বেসিক জ্ঞান থাকবে, এই জ্ঞানটা যদি তোমার মোটামুটি থাকে, ঠিক আছে, তাহলে তুমি এই যে পিওয়াইকিউগুলো আছে একদম আরামসে বের করে দেবে। একটু গ্রামারে জ্ঞান রাখবে, ঠিক আছে। জাস্ট এইগুলো যেহেতু তোমার কী বলছে, এগুলো হচ্ছে এমসিকিউ, তো এমসিকিউ পরীক্ষার কথা বলছি, তো খুব একটা কিন্তু আহামরি অসুবিধা হবে না। তুমি আরামসে কিন্তু এই পিওয়াইকিউ এসএসসিটা করলে কিন্তু তুমি আরামসে এটা বের করে দেবে, এটা একদম আরামসে জল ভাত, তোমার যে কোনো সমস্যা হবে না। এবার তোমাকে আশা করি এটা বুঝতে পেরেছো। যদি কোনো রকম সমস্যা থাকে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে কমেন্ট করতে পারো, সেখানে মেসেজ করতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ভিডিওগুলো দেখতে পারো এবং কমেন্ট করতে পারো, কমেন্ট বক্স খোলা আছে। তোমাদের সমস্যা হলে সেগুলো বলবে। দাঁড়াও, যাবে না, আরও কিছু বলার আছে। বিষয়টা হচ্ছে, আমি এটা তো বুঝলাম যে আমি এইগুলো তো করে নিলাম, ঠিক আছে। এবার আমি কোচিং সেন্টারে পড়বো না সেলফ স্টাডি করবো। এবার তোমাদেরকে এই কোশ্চেনটা প্রচুর আসে, দাদা আমি কোন কোচিং সেন্টারে পড়া যায় বা না সেলফ স্টাডি করা যায়, এটা হচ্ছে মেন আমার আজকে বলার বিষয়টা। অনেকে প্রচুর আমাকে একজন কালকে ফোন করে বলছে যে কোচিং সেন্টারগুলোতে আমি ভর্তি হচ্ছি, কিন্তু কোচিং সেন্টারে আমার প্রচুর টাকা চলে যাচ্ছে, আমার প্রিপারেশান হচ্ছে না, সেভাবে কোনো লাভ হচ্ছে না, ঠিক আছে। এবার একটা কথা বলি, তুমি সেলফ স্টাডি আমি এসএস লিখলাম, আর কোচিং সেন্টার আমি সিসি লিখলাম। আশা করি বোঝা যাচ্ছে, কোচিং সেন্টার আর এটা হচ্ছে সেলফ স্টাডি, এটা হচ্ছে কোচিং সেন্টার। প্রথম হচ্ছে সেলফ স্টাডির মধ্যে তোমার কোনো গাইডেন্স থাকবে না, মানে তোমাকে গাইড করার কেউ থাকছে না, তাও থাকে, লোক থাকে, ব্যবস্থা করলে হয়ে যায়, থাকছে না। কিন্তু এখানে তোমার গাইড করার একজন থাকছে, যদি সে সত্যিকারের তোমাকে শেখানোর হয়, সেজন্য কোচিং সেন্টার পারফেক্ট। সেলফ স্টাডি তুমি তোমার মতন করে পড়ছো, তুমি যে কী পড়ছো না পড়ছো সেটা তোমার মধ্যেই থাকছে, কেউ তোমাকে গাইড করছেন না। কিন্তু এখানে কি হচ্ছে, কোচিং সেন্টার তোমাকে গাইড করছে, যে তুমি এটা না তুমি ওটা পড়ো, ঠিক, এটা একটা করছে। আর এখানে কি হচ্ছে, 2 নম্বর হচ্ছে, এখানে দিকভ্রষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। মানে আমি এইটা পড়তে অন্য জায়গায় চলে গেলাম, বা ইউটিউব দেখতে দেখতে আমি রিলস দেখলাম, ভিডিও দেখলাম, ফেসবুক করলাম, এটা একটা হওয়ার চান্স থাকে। কিন্তু কোচিং সেন্টারে সেটা হয় না। কোচিং সেন্টারে অন্যরকম জিনিস হয়। কোচিং সেন্টারে কথা বলতে বলতে, গল্প করতে করতে তুমি চলে গেলে পড়াশুনো করতে, হয়ে গেল তোমার প্রেম।
এটা হয়, ঠিক আছে, এইগুলো কোচিং সেন্টারে হয়, তাছাড়া কোনো সমস্যা নেই, কোচিং সেন্টারে পড়াশোনাটা করলে ঠিক আছে। এবারে মেন হচ্ছে এখানে যেটা সমস্যা আমাদের মতন ছেলেমেয়েদের হয়, যেটা হচ্ছে এখানে একটা অ্যামাউন্ট তোমাকে দিতে হয়, প্রতি মাসে হোক বা প্রতি বা শুরুতে হোক শেষে হোক, তোমাকে একটা অ্যামাউন্ট দিতে হয়, যেটা অবশ্যই পারিশ্রমিক সে স্যারকে তোমাকে দিতে হবে, কোচিং সেন্টারকে দিতে হবে। আর এখানে তোমার মোবাইল রিচার্জ করা, বইপত্র কেনাতে তোমার কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবার তোমাকে এখানে করতে গেলে তোমাকে দেখো, তোমাকে নিজের প্রতি কনফিডেন্স রাখতে হবে এবং তোমাকে মনে করতে হবে যে এটা আমি এটা করব। তাই করতে গেলে যারা চাকরি পেয়েছে তারা, বা ইউটিউবে বড় বড় গাইডেন্সের বিভিন্ন রকম কোচিং সেন্টার বিভিন্ন রকম চ্যানেল থাকে, সেই চ্যানেলগুলো ফলো করতে হবে। দিকভ্রষ্ট হচ্ছে কিনা সেটা দেওয়ার জন্য মক টেস্ট তোমাকে দিতে হবে। এগুলো হচ্ছে তোমাকে, এটা হচ্ছে মূল, এগুলো করতে গেলে তোমাকে একটা খাটতে হবে। এটাতে খাটতে হবে না, তৈরি জিনিস পেয়ে যাবে, কিন্তু তৈরি জিনিস পেয়ে গেলে তুমি তৈরি হতে পারবে না খুব একটা, পারবে অনেকে হয়তো পারে। তার জন্য যে কোনো একটা কোচিং সেন্টারে তুমি ভর্তি হয়ে যেতে পারো, বুঝে শুনে নেবে। সেখানকার ওই রেটিং দেখবে না যে কতজন চাকরি পাচ্ছে, সেটা দেখলে হবে না। কারণ অনেক জায়গাতে কী হয়, ধরো আমি ইন্টারভিউ দিচ্ছি, ধরো আমি একটা কোচিং সেন্টার চালাচ্ছি, আমি ইন্টারভিউ নিচ্ছি, ঠিক আছে, মক ইন্টারভিউ নিলাম, আমি পয়সা দিয়ে নিয়ে ফ্রিতে ইন্টারভিউ নিলাম। এবার ইন্টারভিউ নেওয়ার সময় আমার কাছে 500 জন ইন্টারভিউ দিল, ভালো করে বুঝবে, এটা কিন্তু চলে, 500 জন ইন্টারভিউ দিল। আর যখন চাকরি পেলো, এখান থেকে আমার 400 জন চাকরি পেলো। কথা এখান থেকে 400 জন পাবে না, অত এটা একটু বেশি বলা হয়ে যাচ্ছে, 400 জন পাবে না, ঠিক আছে। এখান থেকে ধরো আমি এখানে মক টেস্ট যেগুলো 500 জন দিয়েছে, মানে 500 জন একদম ফ্রেশ ক্যান্ডিডেট, এখান থেকে 40 জন চান্স পেলো, ঠিক আছে। আর এদের নিজস্ব যে কজন ছিল সে কজন থেকে 2 জন চান্স পেলো, ঠিক আছে। টোটাল তাহলে 42 জন হলো। ওরা কিন্তু কখনোই বলবে না এই 2 জন আমার স্টুডেন্ট ছিল, ওরা তখনই বলবে এই টোটাল 42 জন আমার স্টুডেন্ট ছিল, ঠিক আছে। এই রেশিওটা দেখবে না তোমরা, রেশিও দেখবে কোথায়, যে ছেলেটা একদম ডিটো ওখান থেকে পড়ছে, বা তুমি বুঝতে পারছো কি না, তুমি ওখানে পড়তে গিয়ে ওই পড়াগুলো বুঝতে পারছো নাকি সেটা তোমাকে বুঝতে হবে। এখানে 42 জন কোনো, এখানে একজনও নাও পেতে পারে। আমাদের বাংলার ম্যাডামটার নাম ভুলে যাচ্ছি, একজন চাকরি পেয়েছিল, ইউপিএসসি ক্লিয়ার করেছিল, ও যার কাছে পড়তো, আমাদের এদিকেই বাড়ি, তার কাছে না কোনোদিন কেউ মানে কি বলবো, কনস্টেবলের চাকরিও কোনোদিন পায়নি, আর তার কাছে পড়তো। কিন্তু ওই ম্যাডামটা ওর কাছে পড়তো, যখন পড়তো তখন অনেকে বলতো এর কাছে করে কিচ্ছু হবে না, এটা এসএসসির চাকরি পাচ্ছে না, তো ইউপিএসসি ক্লিয়ার করবে, এরকম ওপেন বলতো ওকে, ঠিক আছে। কিন্তু সে যখন ইউপিএসসি ক্লিয়ার করলো, তখন মেয়েটা বলেছিল যে স্যারের সম্বন্ধে, যে আমি তার পড়ানোগুলোকে দেখতাম, তার কায়দাগুলোকে শিখতাম, তাকে অ্যাবজর্ব করে বিষয়গুলো শিখতাম, কিন্তু আমি কে পেলো কি না পেলো সেটা আমি দেখতাম না। তাই জন্য তুমি যার কাছে শিখতে যাচ্ছ সে কি পড়াচ্ছে তারটা বুঝতে পারছো না, সেটা তোমার কাছে মূল বিষয় হবে, ঠিক আছে, বোঝা গেল। এবার সেলফ স্টাডি সম্বন্ধে একটু বলে দিই, কোচিং সেন্টার তো বুঝতে পারলে। সেলফ স্টাডিটা কিন্তু একদিক দিয়ে আমার মতে একদম ভালো, খারাপ নয়। সেলফ স্টাডিতে ভালো করে নিজেকে তোমার গ্রুমিং করতে হবে। নিজেকে গ্রুমিং কীভাবে, যে আমি কতটা করছি, আমি যদি আজকে হচ্ছে প্রথম দিন, আমি যেটা পড়বো, আমি 3 দিন পর 2 দিন আমি আবার রিভাইজ দিলাম, 3 দিনের দিনকে আমি আবার এইটাকে না রিভাইজ আমাকে দিতে হবে। আমি যদি রিভাইজটা না দিই, আমি কিন্তু কখনোই এই জায়গাটা মনে রাখতে পারবো না। আমি এখানে যখন যাবো তখন এটা আমি ভুলে যাবো, তখন আবার আমাকে লাস্টে আবার এটাকে করতে হবে, সেটা আমি করবো না। আমি প্রতিদিন রিভাইজ দিলাম, মানে 2 দিন অন্তর যেন আমি এটা রিভাইজ করতে থাকি, এটা রিভাইজ করতে থাকি। রিভিশন স্ট্র্যাটেজি আমি বলে দিয়েছিলাম ভিডিওতে, ঠিক আছে। এটা সেলফ স্টাডির মূল বিষয়। সেলফ স্টাডিতে হ্যাঁ পথভ্রষ্ট হয়ে যাওয়া যায়, তার জন্য আমি আছি, আমাদের মতন প্রচুর ছেলে মেয়ে আছে, তাদের সঙ্গে তুমি কথা বলতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকছে, বা তোমার বিভিন্ন রকম চ্যানেল আছে, গাইডেন্স আছে, বিভিন্ন মক টেস্ট দাও। মক টেস্ট দিলে তুমি দেখতে পাবে যে তোমার নাম্বারটা গ্রো হচ্ছে কিনা। তোমার নাম্বার যদি গ্রো হয়, তুমি দেখছো যে আমি মক টেস্টে আজকে 50 পেলাম, কালকে 60 পেলাম, তারপরের দিন আমি 50 পেলাম, 45 পেলাম, ঠিক আছে, এটাও ঠিক আছে। এবার দেখা যাচ্ছে মক টেস্টে আমি গিয়ে প্রথম দিন 30 পেলাম, তারপরের দিন 25 পেলাম, 10, 20 এই জায়গাটায় আমার থাকছে, তার মানে তোমার কিন্তু প্রিপারেশান হচ্ছে না, তোমাকে প্রিপারেশান নিতে হবে, তখন তুমি কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাও। যখন এই জায়গাটা আসছে, তুমি রিচ করতে পারছো, তখন তোমার কোচিং সেন্টারে আমার মনে হয় না অত টাকা খরচ করে যাওয়া, যদি সম্ভব হয় অবশ্যই যাও, সম্ভব না হলে যাওয়ার দরকার নেই। আমি কোনো কোচিং সেন্টারে পড়িনি, আমি কোচিং সেন্টার ছাড়াই চাকরি পেয়েছি, তো আমি বিশ্বাস করি তুমিও পাবে, কারণ তোমার মধ্যে সেই জেদটা আছে। আজকে জেদটা আছে বলে এতক্ষণ ধরে তুমি ভিডিওটা দেখলে। যদি ভিডিওটা না দেখতে, যদি ভিডিওটা প্রথম থেকে না দেখতে, তাহলে এত কিছু জানতেও পারতে না, বুঝতেও পারতে না। এবার তোমরা বলো যে তোমাদের কি জানতে চাও, মানে কোন বিষয় তোমরা জানতে চাও, কোন বিষয় আমি এখানে তোমাদেরকে দেখাবো। আমি চ্যাপ্টার ওয়াইজ রিজনিং, চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ, চ্যাপ্টার ওয়াইজ চ্যানেলে আনবো, চেষ্টা করছি, খুব শীঘ্রই আসবে। এটা আমি আগের থেকেও বলেছিলাম, এখনও বলছি, চেষ্টা করছি, এবং মোটামুটি একটা সেটআপ আমি তৈরি করেছি, এবার আমি করবো, সিস্টেমে এটা চলে আসছে। এবারে সেকেন্ড বিষয় হচ্ছে যে তোমরা আজকে যে ভিডিওটা দেখলে, তোমরা আজকে ভিডিওটা দেখে কিন্তু অনেক কিছু বুঝতে পারলে, অনেক কিছু শিখতে পারলে, জানতে পারলে। কী জানতে পারলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে। এবং তোমাদের অনেক রকম ডিপ্রেশন হয়ে যাচ্ছে, অনেক রকম মনে হচ্ছে যে অনেক দিন তো হয়ে গেল, পরীক্ষা হচ্ছে না, আমি কী করবো।
এই ডিপ্রেশনটা হওয়াটাই স্বাভাবিক। আজকে ডিপ্রেশন হচ্ছে বলে তুমি ভিডিওটা দেখছো, আজকে ডিপ্রেশনে যাচ্ছ বলে তুমি কিন্তু চাকরিটা পাবে। তার কারণ হচ্ছে এই ডিপ্রেশনে যাওয়ার মানে হচ্ছে তুমি কিন্তু কিছু একটা করতে চাইছো, যে আমি কী করবো, আজকে আমার কী করবো, এই করতে চাইছো থেকে কিন্তু তুমি কিন্তু করতে পারবে। আজকে তুমি যদি হাল ছেড়ে দাও, তুমি যদি একদম পড়াশোনা বন্ধ করে দাও, তুমি কাজ বাজে ঢুকে যাও, অন্য কিছু করো, অবশ্যই কাজ সে কিছু একটা করতে হবে, নাহলে সংসার টানতে হচ্ছে, অনেক সমস্যা আমি জানি, সব কিছু বুঝি। তারপরেও বলবো একটু ধৈর্য ধরো ভাই, তুমি কাজ করো, সাইডে হয়তো কাজ করতে হবে টুকটাক, কিন্তু তার সঙ্গে করে তুমি চেষ্টা করো অন্তত একটু প্রিপারেশন নাও। তোমার সময় চেঞ্জ হয়ে যাবে, আমি বলছি তোমার সময়টা পুরো চেঞ্জ হয়ে যাবে। আর কিছুদিন অপেক্ষা করো, মোটামুটি যখন একবার চাকরিটা পেয়ে যাবে তখন বুঝতে পারবে কেন তোমাকে বলছি। আজকে তুমি যখন ভিডিওটা বাইরে থেকে দেখছো, দুদিন পরে তুমি আমার জায়গায় এসে তুমি কথাগুলো বলবে, তোমার কথাগুলো বলবে, তুমি তোমার কাজগুলো বলবে, তুমি কী করে চাকরি পেয়েছো, তুমি কী করেছো, তুমি কী করোনি, সমস্তটাই আমি আমার চ্যানেলে কথা দিচ্ছি, তোমার কথাটা আমি তুলে ধরবো। তাহলে চলো এইটুকুই রাখলাম। যদি কোনো রকম প্রশ্ন থাকে, অনেক রকম প্রশ্ন তোমাদের থাকে, সেই কোনো রকম যদি প্রশ্ন থাকে সমস্তটা আমার কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে করে দাও, আমি উত্তর দেবো, রিপ্লাই দেবো এবং তোমাদের দিন ভিডিও করবো। এখন মানে মোটামুটি করতে পারবো, আশা করছি সময় পাবো, ভিডিও করতে পারবো, সেটা সেরকমভাবে তৈরি করে ফেলেছি। তো চলো এইটুকুই রাখলাম। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো, পরিবারের খেয়াল রাখো, আর অবশ্যই মোটিভেটেড থেকো। জয় হিন্দ।